নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বরবটি দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি খুবই টেস্টি একটি রেসিপি। আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপি শুরুতেই আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে এক এক করে ঢেলে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ছোটো ছোটো টুকরো করে নেওয়া 1 ইঞ্চি আদা আর 8 কোয়া রসুন। এবার এই উপকরণগুলোকে আমি মিহি করে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়েছি। আমি এখন একটা কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো নুন। এবার এই জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কেটে নেওয়া কিছু পরিমাণ বরবটি। আমি এখন এই বরবটিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ধরে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, এই বরবটিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে এই রেসিপির একদম প্রথমেই যে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো বিট নুন, অর্ধেক পাতিলেবুর রস, 3 চামচ কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। প্রথমে এই উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, তারপরে বেসনটা দেব। এবার এই বেসনটাও এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাটারটা রেডি। দেখুন, এই ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া বরবটিগুলো। তারপর এই বরবটিগুলোকে হালকা হাতে এইভাবে একটু মিক্স করে নেব ব্যাটারের সঙ্গে। মিক্স করা হয়ে গেছে। আমি এখন একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এই বরবটিগুলোকে একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। এই ব্যাচের মধ্যে যতগুলো বরবটি ছাড়া যায় ততগুলোই ছাড়বো। খুব বেশি একসঙ্গে ছাড়বো না। খুব বেশি একসঙ্গে ছাড়লে একটার গায়ে একটা লেগে যাবে। বরবটিগুলো কড়াইতে ছাড়া হয়ে গেলে এগুলোকে আমি উল্টোপাল্টা নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে কড়াই থেকে অনেকটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর ঠিক একইভাবে বাদবাকি বরবটিগুলোকে একইভাবে ভেজে নেব। দেখুন, সব বরবটিগুলোকেই ভেজে নিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।